তো ভাই চলো শুরু করা যাক কনসেপ্ট অফ নাউন। ফার্স্ট অফ অল এখানে আমি দিয়েছি যে অড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যে অড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় ভাই সেটাকে আমরা কি বলবো? সেটা হতে পারে কোনো ব্যক্তির নাম, কোনো স্থানের নাম, কোনো প্রাণীর নাম, এগুলো ইত্যাদিও হইতে পারে। দেখো উদাহরণ কি দিছি, দ্য ক্যাট ইজ অন দ্য টেবল। বাক্যটিতে ক্যাট এবং টেবল উভয়টি হচ্ছে কি ভাই? উভয়টি হচ্ছে নাউন। দিস ইজ এ পেন, পেনটা হচ্ছে একটা নাউন, মানে একটা কলম, কলমটাকেই তো বোঝাচ্ছে কোনো কিছুর নাম। দিস ইজ এ পেন, এটা একটা কলম। দেন ক্যাট হচ্ছে একটি প্রাণীর নাম অ্যান্ড টেবল হচ্ছে একটা আসবাবপত্রের নাম, এজন্য নাম বুঝেছি, এজন্য নাউন। বুঝছো? দেন ভাই কি আসে? টাইপস অফ নাউন উইথ এক্সাম্পলস। প্রপার নাউন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা স্থান বা সংস্থার নাম বোঝায়, নির্দিষ্ট কোনো ব্যক্তি। যেমন আমি কোনো পার্সনকে নির্দিষ্ট করে বলতেছি, সাপোজ রাহাত অথবা রাতুল। রাহাত অথবা রাতুল কোনো একজন ব্যক্তির নির্দিষ্ট নাম, প্লেস। তার নাম হতে পারে ঢাকা, স্লেট, খুলনা, নির্দিষ্ট প্লেস, থিংস। নির্দিষ্ট বস্তু হতে পারে, যেমন একটা ফোন, আইফোন বলতে পারো। একটা অর্গানাইজেশন আছে, গুগল আছে, ইউনাইটেড নেশন আছে, মাইক্রোসফট আছে, দেন ফেসবুক আছে। কমন নাউন, কমন নাউনটা হচ্ছে ভাই কোনো কিছু, এই স্থান, জিনিস বা ধারণার নাম বোঝানো হয়, সেটা হচ্ছে কি? কমন নাউন। যেমন দেখো এখানে ম্যান, ওম্যান, সিটি, পার্ক, বুক, চেয়ার, লাভ অ্যান্ড ফ্রিডম। এখানে কি বোঝানো হয়েছে দেখো, পার্সনের ক্ষেত্রে ম্যান অথবা ওম্যান, প্লেস সিটি পার্ক হতে পারে থিং, এর ক্ষেত্রে বুক অথবা চেয়ার, এবং কনসেপ্ট লাভ অথবা ফ্রিডম কালেকটিভ, মানে কোনো মধ্যে সমষ্টি বোঝাবে। সমষ্টিটা কেমন হতে পারে ভাই? যেমন মনে করো স্কোয়াড, একটা স্কোয়াডে চারজন থাকতে পারে, ফ্যামিলি মানে একটা হচ্ছে পরিবার কি একা গঠন করা যায় নাকি, সবাই মিলে থাকে। যেমন জুরি, এগুলো। আর ম্যাটেরিয়াল নাউন যেগুলো ওজন আছে, গণনা করা যায় না, যেমন গোল্ড, আয়রন, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম। কনক্রিট নাউন যেগুলো দেখা যায় না, ইন্দ্রিয় উপলব্ধি করতে হয়। যেমন টেলিভিশন, টেলিভিশনের ভিতরে কি কোনো কিছু হয়, কোনো কিছু প্রচার করা হয়, সেটা আমি টেলিভিশনের মাধ্যমে দেখতে পাই ভাই। এই জন্য টেলিভিশন, মোবাইল ফোন, এটা আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। দেন আসে যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনো কিছু নাম, গুণ বা ধারণা, কাজের আবেগ প্রকাশ করে, যেমন লাভ, অনেস্টি, কার্স, নলেজ, হেরিসি। কাউন্টেবল নাউন যেগুলোকে গণনা করা যায়, যেমন ক্যাট সিঙ্গুলার, ক্যাটস প্লুরাল, কার সিঙ্গুলার, কার্স প্লুরাল। আনকাউন্টেবল নাউন, যে নাউনকে গণনা করা যায় না, যদি কাউন্ট করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল নাউন ভাইয়া, মনে রাখতে হবে। যেটাকে কাউন্ট করা যায় না সেটা আনকাউন্টেবল নাউন। সমস্ত অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল নাউন, তবে আনকাউন্টেবল নাউন কিন্তু অ্যাবস্ট্রাক্ট নয়। যেমন অর্ক, নলেজ, অর্ডার, সুগার, অ্যাডভাইস, এগুলো হচ্ছে আনকাউন্টেবল। আর কাউন্টেবল কোনগুলো? ক্যাট, সিঙ্গুলারে আছে ক্যাট, কার, গণনা করতে পারতেছো। ঠিক আছে? রুল আছে, জিনিসের নাম বুঝতে নাউন ব্যবহার করে। মানুষ, স্থান, কোনো ধারণা, জিনিস, এগুলোর ক্ষেত্রে নাউন। এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে, দ্য ক্যাট সেইস দ্য মাউস। নির্দিষ্ট নামের জন্য প্রপার নাউন ব্যবহার করতে হয়। যেমন ব্যক্তি, জিনিস, কোনো কিছুর নাম বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো ভাইয়া? নাউন। প্রপার নাউন সবসময় বড় হাতের অক্ষরে লিখতে হয়। প্রপার নাউনের যে অক্ষরটা, ফার্স্ট লেটার সবসময় বড় হাতের হয়। ঠিক আছে ভাইয়া? দেন সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন ব্যবহার। সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন ব্যবহার করতে হবে। যেমন এক্সাম্পল দেওয়া হয়েছে, দ্য বুক ইজ অন দ্য টেবল। দ্য বুক, দ্যাট মিনস ফার্স্ট অফ অল বলছে দ্য বুক নির্দিষ্ট কোনো বইকে নির্দেশ করতেছে। দেন দি আর্টিকেল আইছে, দি বুক এটা নাউন বোঝাচ্ছে, ইজ অন দ্য টেবল, টেবিল কোনো কিছু আছে উপরে। দেন সেটা আবার গণনা করতে পারতেছো, কোনো কিছুর নাম, কোনো জিনিসের নাম, থিং, কোনো কিছুর নাম, দেন নাউন। গণনা করা যায়, নাউন ব্যবহার করো, মানে গণনায় কোনো ক্ষেত্রে যেগুলো গণনা করা যাবে প্রয়োগ করে, সেখানে নাউন হতে পারে। দেয়ার আর 5 অ্যাপলস অন দ্য ট্রি। তুমি হচ্ছে এটা গাছে দেখলা যে 5টা বা 6টা আপেল আছে, ধরো গাছে দেখছো, তুমি এটাকে গণনা করতে পারতেছো, কোনো কিছুর নাম, নাউন। এক্সাম্পল অফ নাউন, স্টার্টিং John visited a city known as its rich history and beautiful architecture. He marveled at golden gates that adorned their ancient place. The proper noun কোনো নির্দিষ্ট নাম, যেমন কমন নাউন হচ্ছে কোনো জায়গার নাম বোঝাচ্ছে, কিন্তু নির্দিষ্ট জায়গার নাম না, এটা কমন, সাধারণ। ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন স্পষ্ট ধারণা বা গুণ বোঝাবে, যেমন হিস্টরি। কনক্রিট নাউন হচ্ছে আর্কিটেক্ট, উদাহরণ হিসেবে বলা যায় একটি শাড়ির বাস্তব বর্ণনা করে। বুঝছো? ম্যাটেরিয়াল নাউন কোনো পদার্থ বা উপাদান বোঝাবে। Example of noun. At the picnic, a flock of birds flew overhead while we shared sandwiches and enjoyed the refreshing lemonade. কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন একটি দল বা জিনিসের সংগ্রহকে বোঝায়। এটা পাখিদের দল একসাথে হতে পারে, এমনগুলো কিছু। ঠিক আছে? দেন কনক্রিট নাউনটা হচ্ছে গুলি পৃথক জিনিস যা গণনা করা যেতে পারে, যেমন স্যান্ডউইচ, এটা গণনা করতে পারো তুমি। তারপরে